মা হওয়ার জার্নিতে একমাত্র মা ছাড়া কেই বা বুঝবে এই সময়ে একটা মেয়ের শখ আহ্লাদ কি। তাই তো আম্মু বাড়িতে চলে যাওয়ার আগের দিনই হঠাৎ করে আমার জন্য ছোট্ট একটু আয়োজন করেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আম্মু আমার বাসায় এসেছে 5-6 দিন হলো। কাল বাড়িতে চলে যাবে, যাওয়ার আগে তার মেয়ের শখটা পূরণ করে দিল। 7 মাস অবশ্য আমার অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু মায়ের মন বলে কথা, তাই একদম শেষ সময় একটু আয়োজন করেছিল। আগের দিন বিকালবেলা হলো আম্মু কিছু পাকন পিঠা বানিয়ে রাখছিল। এই পিঠা যে আমার কি পরিমাণ পছন্দ, কিন্তু পুরো প্রেগনেন্সিতে একটা পিঠাও আমি খেতে পারিনি ডায়াবেটিক্সের কারণে। আর এখন আমার প্রেগনেন্সির একদম শেষ সময়ে, আর ডায়াবেটিক্সটা আলহামদুলিল্লাহ একদম কন্ট্রোলে, মানে স্বাভাবিকের মতোই আছে আর কি। তো 2-3টা পিঠা খেতে পারবো। তো এরপর হলো রাত্রে আম্মু সেমাই পিঠা বানাচ্ছিল। স্বাদের অনুষ্ঠানে নাকি এই মিষ্টি, মানে এই পিঠা থাকতেই হয়। এই পিঠাকে আবার মেহেরিমা বলে পায়েস পিঠা। খেজুরের গুড় দিয়ে আর দুধ দিয়ে রান্না করলে কি যে অসম্ভব মজা লাগে। শীতের দিনে এই পিঠাটা খুব বেশি মজা লাগে। তো আমার জন্য আম্মু আবার অল্প করে কিছু বানাচ্ছিল। আমি আবার এই পিঠা খুব সুন্দর আর দ্রুত কাটতে পারি, কিন্তু আমি নিচু হয়ে বসতে পারি না বলে এইবার আর বানাতে পারিনি। এক এক অঞ্চলে কিন্তু এই পিঠা এক এক নামে চিনে। আপনাদের অঞ্চলে কে কি নামে বলেন বা কে কি নামে চিনেন, সেটা কিন্তু কমেন্টে জানায়েন। আমরা আমাদের ফরিদপুরে এটাকে সেমাই পিঠাই বলি। ছোটবেলা থেকে এই পিঠা নামে এটাকে চিনে আসছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আম্মু পিঠাগুলো কেটেছে। তো এটা হলো এখন নর্মাল ফ্রিজে রাখা হবে, সকালবেলা রান্না করা হবে। আর সকালবেলা হলো আম্মু আমাদেরকে নাস্তা বানিয়ে দিয়ে তার রান্নার কাজে লেগে পড়েছে। আম্মু এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছে, সরিষা ইলিশ রান্না করবে। আম্মুর হাতে সরিষা ইলিশ সব থেকে বেস্ট হয়। আর এরপর হলো আম্মু একটা একটা করে সব রান্নায় মোটামুটি করে নিচ্ছিল। আর এখানে হলো রোস্ট রান্না করছে। আসলে মেয়েদের কোনো ক্লান্তি নেই, আর সেটা যদি হয় তার নিজের সন্তানের খুশির জন্য, তাহলে তো মায়েরা সবই করতে পারে। কয়েকটা রান্না অলরেডি আম্মু শেষ করে ফেলেছে। এখানে সরিষা ইলিশ রান্না করছে। তো তারপর হলো এই যে সে গত রাত্রে বানানো সেমাই পিঠাও রান্না করেছে। আর এই পিঠাটা একটু ঠান্ডা ঠান্ডায় কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো এখানে আছে মুড়ি ঘন্ট, আরো কিছু রান্না বাকি আছে, তো সেগুলো হলো আম্মু করতেছিল। গতকাল রাতে যেহেতু আমাদের এই ডিসিশনটা হইছে, তো গতকাল মনে হয় রাত 9টার দিকে এক আপুর কাছে রিকোয়েস্ট করেছিলাম একটা কেকের জন্য। তো আপু রিকোয়েস্টটা রেখেছে, সে ইমার্জেন্সি ভাবে আজকে বিকালের মধ্যে আমাকে একটা কেক বানিয়ে দিয়েছে। আর এইসব আয়োজন দেখে মেহেরিমার খুশি দেখে কি, সব কিছুতে ওর খুশির কোনো শেষ নেই। আর সব কিছুই যেহেতু তাদের বেবির জন্য আয়োজন, তার জন্য তার খুশির তো আর কোনো শেষই নেই। তো আমাদের ফ্যামিলির মোটামুটি 4-5 জন বাসায় ছিলাম, তো আমরাই একটু আয়োজন করেছি, মানে বাইরে থেকে আর কাউকেই বলা হয়নি। মেহেরিমার সময় অনেক বড় করে এই অনুষ্ঠানটা করেছিলাম, তখন অবশ্য বাড়িতে ছিলাম আর অনেকটা সুস্থও ছিলাম, কিন্তু এবার আমার অসুস্থতা, তারপর আরও অন্যান্য কিছু কারণে আর করা হয়ে ওঠেনি। ভেবেছিলাম হয়তো একদমই করা হবে না, কিন্তু আম্মু যাওয়ার আগে এই ছোট্ট করে শখটা আমার পূরণ করে দিয়ে গেছে। আর এই সময়ে মেয়েদের মন সব থেকে ভালো বোঝে তার মা, তাই আম্মু চলে যাওয়ার আগে হলো মেয়ের শখটা ছোট্ট করে পূরণ করে দিয়ে গেল। মেহেরিমার বাবার কথা আর নাই বলি, কারণ আমার কোনো কিছুতেই তার কোনো আপত্তি নেই। যেটাতে আমি বা আমরা ভালো থাকি, সে সেটাই সবসময় করার চেষ্টা করে এবং করেও আসছে পর্যন্ত। আর সে কখনোই অন্যের কথা শুনে আমাকে কখনোই ব্লেম করে না, মানে আমি যেটাতে কমফোর্ট ফিল করি বা ভালো থাকি সেটাই সে সবসময় সাপোর্ট করে। সব রান্নাগুলোই আম্মুর হাতের ছিল, আর সবগুলো অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।